আসসালামু আলাইকুম। ইনফোর্স লাইনের থার্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। এর আগে আরও দুইটা ভিডিও করা হয়েছে রিয়েকশনের জন্য যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। এর ফার্স্ট ভিডিওটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট, অর্থাৎ রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করানোর বেসিক কনসেপ্টের সাহায্যে কীভাবে অঙ্কন করতে পারি সেটা। সেকেন্ড ভিডিওতে আমরা টেকনিকটা দেখেছি যে কি টেকনিক অবলম্বন করে আসলে আমরা রিয়েকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা ভিডিও করতেছি যেখানে আমরা একটু ওই টেকনিকগুলোকেই আমরা ফলো করে আরও কিছু ক্রিটিক্যাল ম্যাথ বা ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো আমরা শুরু করি। এখানে আমাদের দেওয়া আছে যে ড্র ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর আর এ আর বি আর সি। তার মানে আমাদের তিনটা সাপোর্টে যেই রিয়েকশনগুলো তৈরি হবে মুভিং রডের কারণে, তার কারণে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কীরকম হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যারা সেকেন্ড ভিডিওটা দেখিনি দয়া করে সেকেন্ড ভিডিওটা দেখে আসবো, কারণ সেখানে আমরা কিন্তু মূল আলোচনা করেছি। এখানে হচ্ছে তার পরবর্তী ভিডিওটা যেহেতু রেন্ডি হয়ে যায়, এই জন্য তার পরবর্তী প্রবলেমগুলো আমি থার্ড ভিডিওতে আলোচনা করছি। ওকে, তো আমরা সর্বপ্রথম আর এর জন্য বের করি। তো আমরা লিখে ফেললাম আর এ। তো নিয়মটা কি ছিল যে যার জন্য বের করব সেই সাপোর্টটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলাম। এরপরে নিয়ম কি ছিল যে 1 ইউনিট লোড উপরের দিকে উঠাতে হবে, অর্থাৎ 1 ইউনিট লোড উপরের দিকে ওঠানো মানে হচ্ছে মেম্বারটাকে উপরের দিকে উঠাতে হবে। আমি এইভাবে বলেছিলাম যে মনে করুন যে কোনো একটা মানুষ এখানে এসে এটাকে মাথায় নিয়ে মেম্বারটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়লো, তাহলে কী ধরনের শেপ তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তো এটাকে যদি মাথায় নিয়ে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের কী ধরনের শেপ তৈরি হবে, তার মানে হচ্ছে এই মেম্বারটা উপরের দিকে উঠে যাবে। তাহলে এটা এই হিঞ্জ সাপোর্টটা উপর দিকে উঠবে কিনা সেটা ডিপেন্ড করবে তার পাশে যে সাপোর্টটা আছে সেটা রোটেট হতে পারে কিনা। হ্যাঁ, এই সাপোর্টটা রোটেট হতে পারে, তার মানে হচ্ছে এটা উপরের দিকে উঠে যাবে, এটা উপরের দিকে উঠে যাবে। এখানে যদি হিঞ্জ সাপোর্ট না থেকে আপনার কোনো সাপোর্ট থাকতো, সরি এখানে হিঞ্জ না থেকে কোনো সাপোর্ট থাকতো তাহলে কিন্তু এটা হতো না, আমরা হয়তো বা অন্য কোনো জায়গায় পাবো। এটা আগে দেখাই। তো এটা কি হবে, এরকমভাবে উঠে যাবে, উঠে গেল, অর্থাৎ এটা এখানে উঠলো, দ্যাট মিনস হচ্ছে এরকম। এরপর এই অংশটা এই যে এই মেম্বারটা উপর দিকে উঠে গেছে, তাহলে এই যে এটার সাথে এটা কি করবে, এইরকম হিঞ্জ হয়ে যাবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা এটা উঠলো না কেন, কারণ এটা সাধারণত দ্বিতীয় হিঞ্জ কখনোই উঠে না, প্রথম হিঞ্জটা উঠে যায়, এবং প্রথম হিঞ্জটা কিন্তু এটার সাথে লাগানো, এই জন্যই উঠে গেছে, এটার সাথে লাগানো এই জন্য উঠে গেল, এবং এটা তো রোটেট হতে পারবে এই জন্য রোটেট হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে দেখেন এটা এরকম, তার মানে আমার এখানে কিন্তু কিছু হবে না। কেন হবে না, যে আমার এখানে কিন্তু যদি আমি বলতে চাই এই যে এরকম এটা উপর দিকে উঠে গেল, এটা এখন যদি নিচে নামতে চাই, এরকম যদি হতে চায়, এটা কিন্তু সাপোর্ট কিন্তু ওকে নিচে নামতে দিবে না, এর কারণে এটা কিন্তু এরকম হতে পারবে না। তার মানে এখানে আমাদের এই যে এরকম আমার রোটেট করে যাবে আর এটা সোজা থেকে যাবে। তার মানে হচ্ছে আমি যদি দেখাতে চাই এটা এরকম থাকবে, ঠিক আছে। তো এটাই আমি অঙ্কন করলাম এখানে, তাহলে আমাদের আর এ অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা দেখব আর বি আর সি কীভাবে অঙ্কন করব। তো আরবির যেই মানে সাপোর্ট আছে সেই সাপোর্টটাকে বাদ দিয়ে দিব এবং এটাকে টেনে উপর দিকে ওঠানোর চেষ্টা করব। আচ্ছা খেয়াল করুন, এটাকে টেনে যদি এখানে ওঠানোর চেষ্টা করি, তার মানে হচ্ছে এটাকে ধরে উপরে ওঠানোর চেষ্টা করি, এই টোটাল মেম্বারটা কী ধরনের অবস্থা হবে। এইটা তো এই পয়েন্টটা এখানে উঠে গেল, হ্যাঁ, তো এই পয়েন্টটা এখানে উঠে গেল। এখন এই মেম্বারটার এই পয়েন্টটা কিন্তু আর উঠবে না, তার মানে হচ্ছে এইখানেই থাকবে, এবং এই হিঞ্জ উঠবে যদি এর পাশে রোটেট করা যায়, পাশে যেই হিঞ্জ থাকে, তার মানে এই হিঞ্জটা যদি রোটেট করতে পারে তবে এই হিঞ্জটা উঠবে। হ্যাঁ, এই হিঞ্জটা রোটেট করতে পারবে, তার মানে এই হিঞ্জটা উঠবে, তার মানে এই হিঞ্জটাও এখানে উঠে যাবে। তাহলে এই হিঞ্জটা যদি এখানে উঠে যায়, আমি খেয়াল করুন আবার বলতেছি যে এই মেম্বারটাকে টেনে আমি এখানে, অর্থাৎ এই টোটাল মেম্বারটাকে ওই যে বললাম যে মানুষ এখানে দাঁড়া করে রাখলে যেই ধরনের ঘটনাটা ঘটে, টেনে যদি এখানে উঠাতে চাই তাহলে আমাদের এই হিঞ্জটা উঠে যাবে এরকম, অর্থাৎ এই টোটাল মেম্বারটা উঠে যাবে উপরে, এবং এটা উঠবে না, তার মানে হচ্ছে এটা এরকম থাকবে। আমি এগুলো নিয়ে কিন্তু মানে চিত্র দিয়ে ওই যে
এরকম চিত্র দিয়ে আমি আগে অনেকবার বুঝিয়েছি। এই জন্য এখানে যেহেতু আমাদের থার্ড ভিডিওতে জাস্ট আশা করি আপনারা সবাই সেকেন্ড ভিডিওটা ভালো করে দেখেছেন, যার কারণে আমি খুব বিস্তারিত বলতেছি না, যেভাবে শুধু ম্যাথগুলো সলিউশন করতে হয় জাস্ট ম্যাথগুলো সলিউশন করা মানে প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করছি। ওকে, আর এটা কীরকম হবে? এই রকম। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে জিনিসটা আসবে এই রকম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর কি হবে? এরপর এই যে এই মেম্বারটা টোটালটা কিন্তু একটাই মেম্বার, এরকম নিচে চলে যাবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে যেখানে হিন্স সেখানে শুধু মেম্বারটা ভেঙে যেতে পারে। অর্থাৎ এই যে দেখেন এখানে হিন্স ছিল, এখানে হিন্স ছিল, মেম্বারটা ভেঙে যেতে পারছে। অর্থাৎ কিন্তু এটা যদি হিন্স না থাকতো, হিন্স সাপোর্ট থাকতো, বা এই যে এটা হিন্স না ঠিক হিন্স সাপোর্ট থাকতো, তার মেম্বার কিন্তু সোজাই থাকতো। অর্থাৎ মেম্বার রোটেট, যেখানে হিন্স সাপোর্ট থাকে সেখানে মেম্বার রোটেট করতে পারবে কিন্তু মেম্বার ভাঙতে পারবে না। তার মানে এখানের এই মেম্বারটা এরকম হতে পারবে না যে এই যে এরকম গিয়ে এরকম থাকলো, এরকম হওয়া যাবে না। অর্থাৎ এরকম গিয়ে এরকম থাকলো, এটা হতে পারবে না। কারণ কি? এটা হচ্ছে হিন্স সাপোর্ট, তার মানে হচ্ছে টোটাল মেম্বারটাকে উপরের দিকে উঠানো হচ্ছে। এই টোটালটা একটা মেম্বার, এই পুরোটাই একটা মেম্বার। তাহলে আমি যদি এটাকে উপরের দিকে উঠাই তাহলে তো এটা নিচের দিকেই যাবে। তাই এই হচ্ছে আমাদের এরকম। ওকে, এটা আমরা বের করলাম কার জন্য? আর বির জন্য। এখন আমরা আর সির জন্য বের করি। তো আর সির জন্য আমরা যখন বের করব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানের এটাকে আমরা কি বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দিলে এখন আমাদের এটা উপরের দিকে ওঠানোর চেষ্টা করব। এখানে আমরা মেম্বারগুলো ভাগ করে নিতে পারি। এই যে এটা টোটালটা একটা মেম্বার, এই পুরাটাই মূলত পুরাটা একটা মেম্বার। এরপর এই জায়গায় মেম্বারটা এইখান থেকে এই পর্যন্ত একটা মেম্বার, আবার এখান থেকে এই পর্যন্ত একটা মেম্বার। তো এই বি থেকে এখানে যদি আমি একটা নাম দিয়ে দিই ই, এই মেম্বার কখনো ভেঙে যেতে পারবে না, রোটেট করতে পারবে। বি থেকে ই পর্যন্ত মেম্বারটা কখনো ভেঙে যেতে পারবে না। তার মানে এটাকে যদি উপরের দিকে ওঠানোর চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এই মেম্বার তো আমরা এখানে সাপোর্ট তো আমি বাড়িয়ে দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে এটা উপরের দিকে ওঠানোর চেষ্টা করলে কি হবে? তো উপর দিকে ওঠানোর চেষ্টা করলে এটা কিন্তু এই মেম্বার থেকে বিচ্ছিন্ন হবে না। তার মানে হচ্ছে এটা উপর দিকে যদি আমি ওঠানোর চেষ্টা করি তাহলে এটা এরকম থাকবে, এইরকম। এখন এটা নিচে চলে যাবে ধরে, আর এটা এরকম হবে। ঠিক আছে? তাহলে আমাদের ফিগারটা কীরকম হবে? আমাদের ফিগারটা হবে এরকম। এখানে এটার সাথে আসলে এইভাবে একটু দেই যাতে আবার একটার উপর দিয়ে না চলে যায়। যাই হোক, এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আর সির জন্য। তো আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আসলে কীরকম হতে পারে। ওকে, তাহলে আমরা আর এ, আর বি, আর সি অঙ্কন করে ফেললাম। এখন হচ্ছে আমরা মানগুলো যদি ইনপুট করতে চাই তাহলে মানগুলো ইনপুট করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে মানগুলো ইনপুট কি? এটা হচ্ছে 1, এটার কোনো ই নাই, এখানেও 1, আর এখানে মানগুলো আগের মতোই আমরা বের করে নিতে পারি। যে এটা যদি আমরা কোথায় কাজ করেছিলাম? আর সিতে, তার মানে হচ্ছে এটার মান হচ্ছে 1। হ্যাঁ, এটার মান যদি 1 হয় তাহলে আমাদের এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে 6 ফিট। আর আমরা এটা যদি বের করতে চাই তাহলে এটা কত আসবে? এটা হবে 6, আর এখান থেকে দূরত্ব হচ্ছে এটা 2 ফিট ছিল, 8। তাহলে আমাদের এটা করলে 4 দুগুণা 8, 3 দুগুণা 6, তো এটা আসে। আর এখানেও সেম কন্ডিশনে আমরা বের করে নিতে পারি। এটা কত আসবে? তাহলে হচ্ছে যে আমার 1 থেকে 0 পর্যন্ত যে দূরত্ব এটা নিচে হয়, তার মানে হচ্ছে নিচে কত হবে? নিচে হচ্ছে 6, আর উপরে কত হবে? উপরে হবে হচ্ছে যে আমাদের এই পয়েন্ট থেকে 0 পর্যন্ত দূরত্ব, তার মানে 1, অর্থাৎ 1/6। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা দেখে ফেললাম। এরপর আমরা আরও কয়েকটা প্রবলেম দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমাদের
আরেকটা কোশ্চেনে বলা আছে ড্র ইনফারেন্স লাইন ডায়াগ্রাম আর আর সি আর ডি আর জি। তো আমরা অঙ্কন করব। তো আমরা আরেকবার বলে নেই, এখানে কিন্তু এই যে হিঞ্জ থাকার কারণে এটা একটা মেম্বার হয়ে গিয়েছে, এটা একটা মেম্বার, আবার এই টোটালটা একটা মেম্বার। এইগুলো আমি আগে চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, এখন এখান থেকেই দেখাই। এই টোটালটা একটা মেম্বার, এবং টোটালটা বলতে এই যে এই পুরাটাই, ঠিক আছে, এই পুরোটা একটা মেম্বার। এরা কিন্তু ভেঙে যেতে পারবে না, এরা ভেঙে যেতে পারবে না, জাস্ট হচ্ছে রোটেট করতে পারবে। আবার এখান থেকে এই পর্যন্ত একটা মেম্বার, আমি উপরে দিই, এখান থেকে এই পর্যন্ত একটা মেম্বার, আবার এখান থেকে এই পর্যন্ত একটা মেম্বার। তো আশা করি বুঝতে পেরেছি যে মেম্বারগুলো আমি একটু আলাদা করে দিলাম। তো এই হচ্ছে মেম্বার। এখন আমাদের আরে যখন বের করব নিয়ম কি ছিল, ওই আগের মতোই, এটার সাপোর্টটাকে বাদ দিয়ে দিই। এখন এটাকে যদি ধাক্কা দিয়ে উপরের দিকে তুলতে চাই, তাহলে আমার টোটালটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ এই অংশটা টোটাল উপরের দিকে উঠে যাবে, মানে উঠে যাওয়ার চেষ্টা করবে। এখন সাপোর্টটার উপর ডিপেন্ড করবে ডান দিকে কি সাপোর্ট আছে। এখন ডান দিকে হিঞ্জ আছে, এখন হিঞ্জটা সাধারণত উপরের দিকে উঠে যায় যদি এর অপোজিট, এর পরবর্তী সাপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সাপোর্ট যদি রোটেট করতে দেয়, রোটেট হয়, তাহলে এটা উপরের দিকে উঠে যাবে। তার মানে হচ্ছে পরবর্তী সাপোর্ট এখান থেকে যদি এই রকম হয়ে যায়, হ্যাঁ এটা হবে কিন্তু, তাই না? অর্থাৎ পরবর্তী যেই সাপোর্টটা আছে, সাপোর্টটা এখান থেকে এই রকম হয়ে যেতে পারবে, তার মানে এরকম হবে। তার মানে এটা যেহেতু এরকম হবে, অর্থাৎ আবার এখানে ভেঙে যেতে পারবে, সমস্যা নেই, তার মানে এটা হবে এরকম হবে, এটা উপরের দিকে উঠে যাবে এবং এটা এরকম, সরি এইরকম হবে। তো হওয়ার পর আর কোনো কাজ নেই, এরপর যা আছে তা। তার মানে হচ্ছে এখানে ইনফারেন্স লাইন ডায়াগ্রামটা এরকম হয়ে গেল। এটা হচ্ছে আর এর জন্য, তার টোটাল মান হচ্ছে 1। এখন আমরা আর বির জন্য যদি ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, আর বি, তো আর বি হচ্ছে এটা। এখন এটাকে যদি উপরের দিকে উঠাতে চাই, সাপোজ আমি এটা দিয়ে দেখাই, মনে করুন এই যে এটাকে এখন আমি ধাক্কা দিচ্ছি উপরের দিকে। তো উপরের দিকে আরবিকে যদি উপরের দিকে ধাক্কা দেই, তাহলে এই পাশ অর্থাৎ এই বাম পাশটা কিন্তু এই অংশটা ফিক্স সাপোর্ট। তো এই অংশটা ফিক্স সাপোর্ট থাকার কারণে এই অংশটা কিন্তু উপরের দিকে যাবে না, এবং এটা যখন উপরের দিকে আমি নেওয়ার চেষ্টা করব, এটা কিন্তু এটার সাথে লাগানো, এই যে ফিক্সের সাথে লাগানো। তার মানে আমার এটা যেহেতু ফিক্সের সাথে লাগানো এবং এটাকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করলো, এটা উপরের দিকে যাবে না, কিন্তু এই পাশটা উপরের দিকে চলে যাবে। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম দাঁড়াবে, অর্থাৎ সরি, এখানে আমাদের কিন্তু আরবির জন্য বের করতে বলেনি, আরসির জন্য বের করতে বলছে। তবে আরবির জন্য যেহেতু বলেই ফেলি যে আরবির ক্ষেত্রে কি হবে, আরবির ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটা কিন্তু এটার সাথে ফিক্সভাবে লাগানো, তার মানে এটাকে ধাক্কা দিলে, অর্থাৎ এটাকে নিয়ে উপরের দিকে ওঠানো যাবে না, তার মানে এটা যেরকম আছে সেরকমই থাকবে। তার মানে এটার কোনো আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রামটা হচ্ছে না তখন। ওকে, কারণ আমার এখানে মূলত এটা এভাবে বোঝা যায়, আমরা এইখানের উপর যেই লোডটাই আসুক না কেন, আমার টোটাল এটাই নিয়ে নেবে। ওকে, আমরা আরসি নিয়ে কথা বলি এখন। আরসি তার মানে আরসি এখন এখানে যে সাপোর্টটা আছে সেটা বাদ দিয়ে এটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করব। তাই এটাকে যদি উপরের দিকে ওঠানোর চেষ্টা করি, এটা উপরের দিকে ওঠানো মানে এই টোটাল মেম্বারটা, এখান থেকে এই পর্যন্ত টোটাল মেম্বারটা কিন্তু ভেঙে যাবে না। এটা উপরের দিকে ওঠানোর চেষ্টা করলে টোটাল মেম্বারটা কী রকমের হবে সেটাই আমাদের মানে একটু ভিজুয়ালাইজ করতে হবে। যে আমি যদি এটা উপরের দিকে ওঠানোর চেষ্টা করি, আমি যদি দেখাই, এই যে এই মেম্বারটাকে যদি আমি উপরের দিকে ওঠানোর চেষ্টা করি, তাহলে আমার কী রকমের হবে। এটা কিন্তু লাগানো, ফিক্সভাবে লাগানো, হ্যাঁ। এটা এখন যদি আমি উপরের দিকে ওঠানোর চেষ্টা করতেছি, তো উপরের দিকে ওঠানোর চেষ্টা করলে এটা উপরের দিকে উঠে যাবে, এই অংশটা উপরের দিকে উঠে যাবে, কিন্তু এটা কিন্তু ফিক্সভাবে লেগে থাকবে, এবং আমার এটা ফিক্সভাবে লেগে থাকবে। এখন এটা নিচে নামবে কিনা এটাও একটা কথা। এটা হিঞ্জ সাপোর্ট আছে, খেয়াল করুন, এখানেও হিঞ্জ সাপোর্ট আছে, তার মানে এটা নিচের দিকে নামবে, এবং তার মানে এটা হবে এরকম, এই রকম। তার মানে এই হিঞ্জ সাপোর্টটা এখানে চলে গেল,
এবং এটা তার এই টোটালটা যেহেতু একটা মেম্বার, তো এই পর্যন্ত, এরপর তো এটা ভেঙে গিয়েছে, তো এটা নিচের দিকে নেমে গেল, আর এখানে এটা এটার সাথে এরকমভাবে লেগে যাবে। ঠিক আছে, তার আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রামটা তখন কী রকম হবে, আমি আরসির জন্য যদি এখানেই বলি, আরসির জন্য এরকম হবে যে এটা এরকমভাবে এখানে উঠবে, ওঠার পরে আমার এখানে এই পয়েন্টগুলো আগে দিয়ে দিই, এরপরে আমার এই রকমভাবে নেমে যাবে। ওকে, তো এই হলো আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম। এরপরে আমাদের এখানে ফিক্স আছে না, আরেকটা লাইন আমাদের, সরি দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে তাহলে এটা যখন এই যে খেয়াল করেন, এটা যখন এখানে নেমে গিয়েছে, তার মানে এটা এটার সাথে এরকমভাবে যুক্ত হবে, অর্থাৎ এটা এরকমভাবে যুক্ত হবে। ওকে, আমরা আরসির জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। এখন আমরা আরসি, তার মানে হচ্ছে এটা 1, এরপর এখন আমরা বাকিগুলো বের করি। এটা যেহেতু 0, আর আমরা যদি এটার মান বের করতে চাই, তার মান কত হবে, 1 হতে 0 পর্যন্ত দূরত্ব হচ্ছে 6, আর এই বিন্দু হতে 0 পর্যন্ত দূরত্ব কত, 9, তাহলে এটা হচ্ছে মান। এটার মান যদি বের করতে চাই, 1 হতে 0 পর্যন্ত দূরত্ব 6, এবং এই বিন্দু হতে 0 পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 দিয়ে দিলাম। এরপর আর কিছু নাই, আমাদের হয়ে গিয়েছে। এরপর পরেরটা আমরা করি, আর ডি এবং আর জি করলে আমাদের শেষ। তো আর ডি এবং আর জি, তাহলে আর ডি এটা, এখন এটাকে যদি আমরা সেম আগের মতো এই সাপোর্টটা তুলে ফেললাম এবং এটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করলাম, এই টোটালটা কিন্তু একটা মেম্বার, তার মানে যে আগেরটা যদি আমি বলি, খেয়াল করুন, আমরা এখন যদি আর ডি, এই যে আর ডি, এটাকে যদি উপরের দিকে ওঠানোর চেষ্টা করি, খেয়াল করেন এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এটাও কিন্তু এক ধরনের সাপোর্ট, এই যে এখানে আমাদের তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, এটা এক ধরনের আমাদের সাপোর্ট। তাহলে এই সাপোর্ট থেকেও কিন্তু আমাদের এই যে আমাদের স্ট্রাকচারটা আছে বা মেম্বারটা আছে, সেটা বিচ্ছিন্ন হবে না। তার মানে এটা যদি উপরের দিকে ওঠাতে চাই, এখন এই হিঞ্জ উপরের দিকে উঠে যাবে যদি এটা রোটেট করতে পারে, হ্যাঁ, তারপরেরটা রোটেট করতে পারবে, তার মানে হিঞ্জ উপরের দিকে উঠে যাবে, সমস্যা নেই। আমি এটা উঠাতে চাচ্ছি, এটা তো উঠবেই। এখন পরবর্তী যেই সাপোর্টগুলো আছে বা পয়েন্টগুলো আছে, সেগুলোর দিকে শুধু চিন্তা করতে হবে, এটা উঠবে, হ্যাঁ এটা উঠে গেছে, এখানে এটাও এখানে উঠে গেছে। এখন এই প্রান্তটা উঠবে না, তার মানে হচ্ছে এটা এরকম হবে ব্যাপারটা, ঠিক আছে। অর্থাৎ এটা এখানে উঠবে, এটাও উঠবে, কিন্তু এই প্রান্ত উঠবে না, এবং এটা নিচে নামতে পারবে। কারণ এটা নিচে নামতে পারবে এই কারণে এখানে একটা হিঞ্জ আছে, তাহলে হিঞ্জের পরবর্তী যদি আরেকটা হিঞ্জ থাকে, তাহলে আমরা জানি এটা নিচের দিকে নেমে যায়। অথবা আমাদের এরকম যদি হয় যে হিঞ্জের পরবর্তী একটা হিঞ্জ সাপোর্ট আছে, একটা সাপোর্ট আছে, তখন এটা নিচে নামতে পারবে, যা আমরা অনেকগুলো মানে আমরা ভিডিও দেখেছি এর আগে, ওগুলোতে আলোচনা করা হয়েছে, আশা করি এটাতে সমস্যা হবে না। তো এখানে তাহলে আমাদের আর ডিটা কীরকম হবে, আর ডিটা হবে এখান থেকে এই পর্যন্ত তো গেলই, এখান থেকে তারপরে উঠে যাবে, অর্থাৎ আমাদের যদি বলতে চাই এইরকম, সরি এখান থেকে হবে ব্যাপারটা, এখানে ভুল বলেছি, এখান থেকে হবে, হ্যাঁ এখান থেকে আমরা এখানে আবার লেগে যেতে পারে, আমরা একটু করে নেই যাতে সমস্যা না হয়। এরকম, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এটা এই পর্যন্ত আসলো, এর পর্যন্ত আসার পরে এখন এটা তো নিচের দিকে নেমে গেছে, তাই না, এটা নিচের দিকে নেমে গেছে। এখন এটা এটা নিচের দিকে নামবে, মানে কি, এই যে এটা রোটেট না হলে তো এটা নিচে নামবে না, এটা এখান থেকে এখানে রোটেট হবে, তার মানে হচ্ছে যে আমি যদি এটা দিয়ে বুঝাই, এই যে এটা তো এরকমভাবে রোটেট হলেই, এরকমভাবে আসলেই এটা নিচে দেবে, তার মানে এটা এরকম হবে, অর্থাৎ এটা এরকম, আর এটা তো ফিক্সড। আর এই পাশ দেখি, এখন এই পাশ যদি আমি বলতে চাই যে আপনার এই অংশটা তো এখানে চলে গেল, মানে এরকম হলো। এখন পরবর্তী যে অংশটা আছে, তার মানে হচ্ছে এই অংশটা কি হবে, এই অংশটা এটা এই যে এটা উপর দিকে উঠবে কখন, এটা যখন এই যে এরকম রোটেট করবে, তাই না, এই যে দেখেন এটা যখন এরকম রোটেট করবে, তখনই তো এই যে এটা উপর দিকে উঠলো,
তার মানে আমি বোঝাতে চাচ্ছি এরকম এটা উপরের দিকে উঠলো কখন, এটা দুইটা গাছ একসাথে হবে, দুইটা গাছ আমি এটা উপরের দিকে উঠাতে এরকমভাবে উঠাতে পারবো যখন এটা এরকমভাবে রোটেট করবে। আবার বলি, এই যে এটা এরকমভাবে উঠবে, অর্থাৎ এখানে তো সাপোর্টে লেগে থাকবে, এই সাপোর্টে লেগে থেকে এরকমভাবে উঠবে যখন এটা এরকমভাবে ঘুরে যাবে, অর্থাৎ হিঞ্জ সহ আমরা যখন নিতে যাব। ঠিক আছে ব্যাপারটা? তো এই রকম হবে, তাহলে আমরা এইখানে পাবো এরকম, আর এটা এরকম। তার আমরা এটা কার জন্য বের করলাম, এটা বের করলাম আর ডির জন্য। তার মানে হচ্ছে এই পয়েন্টে হচ্ছে 1, আর এই পয়েন্টে যদি 1 হয়, এটা যদি আমরা বের করতে চাই, তার আমাদের আগের মতো 1 হতে 0 পর্যন্ত দূরত্ব, 1 হতে 0 পর্যন্ত দূরত্ব হচ্ছে 6, আর 0 এখানে, হ্যাঁ 6, এবং এই বিন্দু হতে 0 পর্যন্ত দূরত্ব হচ্ছে 8 দিয়ে দিলাম। আর এখানে আছে যে 1 হতে 0 পর্যন্ত দূরত্ব 6 এবং এই বিন্দু হতে 0 পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 3। এই হচ্ছে আমাদের মান। সরি এখানে দেখা যায় নাই। আচ্ছা, এই যে এই মানটা হচ্ছে এখানের, আর এই মানটা হচ্ছে এইখানে। এই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। ওকে, আমরা আরেকটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করব। এখানে আমাদের একটু চেঞ্জ আছে, একই রকম চেঞ্জ বলতে আগে মান আমরা দিয়ে দিতাম 3 ফিট 4 ফিট, এখানে মান এ বি সি ডি এরকমভাবে দেওয়া আছে, আর কিছুই না। ওকে, আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করা শুরু করে দিই। আমাদের কাজ হচ্ছে কি, যে আর এর জন্য বের করা, তাহলে আর এর জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করব। সেটা কি রকম হবে, এই সাপোর্টটা আমরা বাদ দিয়ে দিব। এখন এটাকে আমরা উপরের দিকে ওঠানোর চেষ্টা করব। এখন এই টোটালটাই তো একটা মেম্বার, এবং এই হিঞ্জ সহ উপরে উঠবে যদি পরেরটা রোটেট করতে পারে। হ্যাঁ, পরেরটা রোটেট করতে পারে, কিন্তু হচ্ছে যে এই সাপোর্টটা আবার রোটেট করতে দিবে না। এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে একটু খেয়াল করি ভালো করে। আমি যদি এটাকে উপরের দিকে ওঠাতে চাই, এখন এই টোটাল মেম্বারটা উপরের দিকে উঠবে কি না, মানে এই হিঞ্জ সহ উপরে উঠবে কিনা। এই হিঞ্জ উপরে উঠতে হলে এখানে রোটেট করতে হবে, তার মানে হচ্ছে এটা এরকমভাবে রোটেট করতে হবে। এটা তো বিচ্ছিন্ন হতে পারবে না সাপোর্ট থেকে। এখন এটা যদি রোটেট হতে হয়, খেয়াল করুন এখানেও একটা সাপোর্ট আছে, তাই এটা রোটেট হইতে হইলে এখানে যেই সাপোর্ট থেকে কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে যায়, তার মানে নিচে নেমে যায়, এটাও কিন্তু সম্ভব না। তার মানে হচ্ছে আমরা এই হিঞ্জটাকে এখান থেকে সরাতে পারবো না, তার মানে হিঞ্জের জায়গায় থেকে যাবে। তাহলে হিঞ্জ যদি হিঞ্জের জায়গায় থেকে যায়, তাহলে এখানের এটাকে তো আমরা উপরে তুললাম, আমাদের এটা এরকম হবে। ঠিক আছে, তো আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কীরকম হবে, এই যে এরকম। ওকে, আমরা আর এর জন্য বের করলাম। এখন আমরা আর বির জন্য দেখি। তো আর বির জন্য যখন আমরা করব, সেম আগের মতো এটা এই সাপোর্টটা বাদ দিয়ে দিই এবং এটাকে উপরে ওঠানোর চেষ্টা করি। এখান থেকে কিন্তু এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত টোটালটা একটা মেম্বার, অর্থাৎ এই মেম্বারটা টোটালটা রোটেট করতে পারবে এখানে সাপোর্টগুলোতে, কিন্তু ভেঙে যাবে না। এখন এটাকে যদি উপরের দিকে ওঠাতে চাই, এই সাপোর্টটা উঠবে কিনা বা এই হিঞ্জটা উপরের দিকে উঠবে কিনা, তাহলে আর এখানে তো আমার এটার লেগেই থাকবে, মানে এই জায়গায় তো আমরা রোটেট করাতে পারবো, রোটেট হবে কিন্তু এটা উপরের দিকে উঠবে না, এটা আমরা জানি, কারণ এটা সাপোর্ট। তো এক্ষেত্রে আমাদের কি হবে এটা আমরা দেখি। তো আমরা যদি এটাকে উপরে উঠাতে চাই, এটা রোটেট করতে পারবে কিনা, হ্যাঁ মানে এটা উপরে উঠবে কিনা, এটা উপরে উঠবে, কারণ এই পরেরটা মানে হিঞ্জ, মানে আমাদের যেই সাপোর্ট আছে সেটা এক ধরনের হিঞ্জ সাপোর্ট, তার মানে এটা রোটেট করতে দিবে, এটা এরকম উঠে যাবে। অর্থাৎ আমি যদি দেখাতে চাই, এটা এইরকমভাবে উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ এটা যেহেতু হিঞ্জ, এটা উপরের দিকে উঠে যাবে এবং এটা এটার সাথে রোটেট করতে পারবে। তার মানে আমরা এই এখানের এটা যদি উপর দিকে উঠাই, এই মেম্বারটা এরকম হবে। এখন এই মেম্বারটা কীরকম হবে, এই মেম্বারটা আমার যেরকম হবে সেটা হচ্ছে আমার এটা তো দেখা যাচ্ছে যে সাপোর্ট থেকে বিচ্ছিন্ন হবে না, তাই না, অর্থাৎ এই অংশটা, তার মানে হচ্ছে এটাকে যদি আমি এরকম দেই, এইরকম আর কি, তার মানে হচ্ছে এটা এরকম হবে এবং এটা এই যে এই হিঞ্জ সাপোর্ট এইখানে চলে আসবে এবং এটা এটার সাথে এরকম লেগে যাবে। অর্থাৎ তাহলে আমাদের ডায়াগ্রামটা কীরকম হবে, ডায়াগ্রামটা যদি আমি এখান থেকে এরকম দেখাই, এটা এখানে দেই,
তার মানে আমাদের ডায়াগ্রামটা হবে এই রকম। খেয়াল করুন, যদি আরেকবার বুঝতে আমরা বলি, সেটা হচ্ছে আমরা বের করতেছিলাম যে আমাদের এই বি এর জন্য, তাই এটা যদি আমি উপরের দিকে উঠিয়ে দেই, তাহলে আমরা এটা উপরের দিকে উঠিয়ে দিলাম, তো দেখা যাচ্ছে যে আমার এই সাপোর্টটা উপরের দিকে উঠে যাবে, এখান থেকে এরকম, যেটা হিঞ্জ এটা এরকম রোটেট করে যাবে। এরপর এই এখানে যেটা একটা সাপোর্ট আছে, সাপোর্ট থেকে সে বিচ্ছিন্ন হতে পারবে না, যার কারণে এখানে সাপোর্ট দিয়ে যাবে এবং এই হিঞ্জটাকে নিচে নিয়ে যাবে, কারণ এই পাশটা রোটেট করতে পারবে আবার, অর্থাৎ এটা নিচের দিকে নিতে হলে তো এটাকে রোটেট করতে হবে, অর্থাৎ এইরকম কোণ উৎপন্ন হতে হবে, তাই না? তাহলে এটাও রোটেট করতে পারবে, তারা এই জন্য নিচে যেতে পারবে। তাহলে আমাদের ডায়াগ্রামটা হবে এই রকম, অর্থাৎ এটার মতোই। ওকে, এটা হচ্ছে আমার কার জন্য, এটা হচ্ছে আমরা বের করলাম আর বির জন্য। সেম সিস্টেমে আমরা আর সির জন্য এবং আর ডির জন্য আমরা করে ফেলব। এখানের মানগুলো আমরা ওই রকমভাবেই বের করব। আচ্ছা, এখানে মানটা আমি দেখিয়ে দিই, যেহেতু আগের মতো না। এখানে টোটালটার মান তো 1, তাই না? এখন আমার মান বের করতে হবে কি? আমার মান বের করতে হবে এখানের কোনখানে, এই জায়গার। তো এই জায়গার আমরা মান বের করব। আমরা জানি যে করেছি এখান থেকে আমরা এই পর্যন্ত দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সি, তার নিচে হবে সি। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এখান থেকে আমরা এই 0 বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের ডি, তার এটা হবে ডি বাই সি। ওকে, আমাদের মান আর কোনো কিছু লাগবে না, দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের এখানকার। এখন যদি আমরা আর সি করতে চাই, এটা হচ্ছে বড় সি আর এখানে দেওয়া হচ্ছে ছোট সি, তাহলে আর সি করতে চাই, আর সি এটা সেম। আমাদের আর সি করতে গেলে কি হবে, তো এটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করবো। এখন আমরা এখান থেকে দেখে বোঝার চেষ্টা করি। আমরা এই মেম্বারটাকে উপরের দিকে যদি ওঠানোর চেষ্টা করি, তাহলে এই পয়েন্টটা না এখানে চলে গেল। আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এখন চিন্তা করি, এই পয়েন্টটা এখানে চলে গেল। হ্যাঁ, এখন এই পয়েন্টটা কি উপরে যাবে কিনা, অর্থাৎ উভয় পাশের আমরা পয়েন্ট দুইটা চিন্তা করলেই হয়ে যাবে। তো এই পয়েন্টটা উপরে এখানে যাবে কিনা, এই পয়েন্টটা এখানে যেতে হলে এটা রোটেট করতে হবে। হ্যাঁ, এটা রোটেট করতে পারবে, তার মানে হচ্ছে এই পয়েন্টটা এখানে যাবে। তাহলে এই পয়েন্টটা এখানে গেল, আমরা দাগ দিয়ে দিলাম। এরপরে আমাদের এটা কি হবে, এটা তো এখানে যাবে না, তার মানে এটা এটার সাথে রোটেট হবে, এরকম হবে। তো এটা হলো, এবং এটা এটার সাথে রোটেট হতে হলে আবার খেয়াল করুন, এটা এটার সাথে রোটেট হবে, ঠিক আছে, কিন্তু এই মেম্বারটা তো এরকম ভেঙে যাবে না, এটা নিচের দিকে নামতে হবে তাহলে রোটেট করতে হলে। কিন্তু এটা কি নিচের দিকে নামবে না, কিন্তু খেয়াল করুন এটা কিন্তু নিচের দিকে নামবে না। আমরা এটা উপরের দিকে এই পয়েন্টটাকে উপরের দিকে উঠালাম, এই পয়েন্টটা উপর দিকে উঠে যাবে, এটা ঠিক আছে, এটা এরকমভাবে মিলে যাবে, এই পাশ ঠিক আছে। কিন্তু এই পাশে এখন চিন্তা করুন, এই পাশে এই পয়েন্টটা উপর দিকে উঠলো, ঠিক আছে, এটা রোটেট করলো, হ্যাঁ মানলাম। এখন রোটেট করতে হলে এই টোটালটা তো একটা মেম্বার, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই একটা মেম্বার। তো এই মেম্বারটা এটা রোটেট করতে হলে, এটা উপর দিকে উঠতে হলে, অর্থাৎ এই মেম্বারটা উপর দিকে উঠতে হলে এটা কি নিচের দিকে নামবে না, অর্থাৎ এইরকম আর কি। এই যদি আমার হয় এই রকম, তাহলে এটা তো নিচের দিকে নামবেই। তাহলে কিন্তু এটা নিচের দিকে নামতে পারবে, এখানে তো একটা সাপোর্ট আছে, তার মানে হচ্ছে এইখানে আমরা এই অংশটার কাজ করতে পারবো না। ও সরি, এখানে একটা হিঞ্জ ছিল। আচ্ছা, এখানে খেয়াল করুন, এখানে যদি হিঞ্জ না থাকতো তাহলে আমরা এরকম করতে পারতাম না। এখন করতে পারবো, এখানে হিঞ্জ ছিল, এখানে ভেঙে যাবে। হ্যাঁ, এই জায়গাটা ভেঙে যাবে, সমস্যা নেই। এখন এইরকম হবে আর কি, সরি আগে একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তো এটা ভেঙে যাবে, এইরকম হবে ব্যাপারটা। ওকে, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। তো এই পয়েন্টটাকে এখানে উঠালাম, এখন এই পয়েন্টের উপরে উঠতে পারবে কিনা, হ্যাঁ উঠতে পারবে। এখন এখানেটা তো সাপোর্ট থেকে সে বিচ্ছিন্ন হবে না, এখানেই থাকবে, তার এটা এরকম হবে। এখন তার এই মেম্বারটা নিচের দিকে নেমে যাবে। এখন এটা যেহেতু হিঞ্জ, তারে এখানে ভেঙে গিয়ে এখানে লেগে যাবে, তার মানে আমার ডায়াগ্রামটা হবে এরকম। এখান থেকে গিয়ে এইখানে আমরা যদি দেই এরকম, এরপর হচ্ছে সোজা, এরপর হচ্ছে এই মানগুলো কীরকম হবে, আমরা কোথায় করেছি, সিটে। তাহলে সিটে যেহেতু করেছি, এখানে হচ্ছে 1, এটা যেহেতু 0। এখন আমরা মানগুলো এখান থেকে বের করে ফেলি। তাই এটার মান কত হবে, 1 হতে 0 পর্যন্ত দূরত্ব হচ্ছে সি, তাহলে লিখলাম সি।
আর হচ্ছে এখান থেকে 0 পর্যন্ত দূরত্ব হচ্ছে কত বি, তাহলে এটা হচ্ছে বি। আর লাগবে না, তাহলে আমাদের হয়ে গেল। এখন লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে আর ডি। ওকে, আমরা আর ডি করি। তো আর ডি এই পয়েন্টটা খেয়াল করুন, এই পয়েন্টটা কি হবে তাহলে, এই পয়েন্টটা থেকে এই সাপোর্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম এবং এই পয়েন্টটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করলাম। আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টটা উপরের দিকে উঠে গেল। এর পার্শ্ববর্তী এই পয়েন্ট উপর দিকে উঠবে কি না, এই পয়েন্টটা, এখন এই পয়েন্টটা উপরের দিকে আমি যদি আরেকবার এঁকে নেই, এটা হিজিবিজি হয়ে গিয়েছে। তো খেয়াল করুন, আমরা যদি এখন এই পয়েন্টটাকে উপরের দিকে উঠাতে চাই, মানলাম যে 1 ইউনিট, মানে এটাকে এই মেম্বারটাকে নিয়ে, এই টোটালটা কিন্তু একটা মেম্বার, এই যে এই টোটালটা, কারণ এখানে হিন্স আছে। তাহলে এটা উপরের দিকে উঠে গেলে এইটাও হিন্সটা সম্পূর্ণ উঠবে কিনা এটা ডিপেন্ড করবে এটা রোটেট করতে পারবে কিনা। হ্যাঁ, এটা রোটেট করতে পারবে, তার মানে হচ্ছে এটা উপরের দিকে উঠে যেতে পারবে। কিন্তু কথা আছে, এটা যখন রোটেট করতে পারবে, এটা রোটেট করবে, কিন্তু এই পয়েন্টটা তো আবার নিচে নামতে পারবে না। এই পয়েন্টটা নিচে নামতে পারবে, এই টোটালটা কিন্তু আবার একটা অংশ, অর্থাৎ এই আমি যদি বলতে চাই এই পুরোটা, এই পুরোটা হচ্ছে একটা অংশ। তো দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে উপর দিকে ওঠাতে চাই, তাহলে এই অংশটা এরকম রোটেট, আমি এটা একটু দেখাই, দেখুন খেয়াল করুন, আমি যদি এটাকে উঠাতে চাই, মানে এটা উপরের দিকে, এটা রোটেট করতে পারবে ঠিক আছে, কিন্তু এই টোটালটা তো একটা মেম্বার, হ্যাঁ এই যে এই টোটালটা, কিন্তু এই টোটালটা একটা মেম্বার হওয়ার কারণে এইখানে মেম্বারের সাথে সাপোর্টের সাথে লাগানো আছে, কিন্তু এখান থেকে সাপোর্ট থেকে তো বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা জানি সাপোর্ট থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, তার মানে এটা কিন্তু হওয়া পসিবল না। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে এই রকম এই হিন্সটাকে উপরের দিকে উঠাতে পারবো না, কারণ হিন্স উপরের দিকে উঠাতে হলে এটা রোটেট হতে হয়, পরবর্তী মেম্বার যদি রোটেট হতে হয়, তাহলে এটা আবার সাপোর্ট থেকে বিচ্ছিন্ন হতে হয়, কিন্তু এটা কিন্তু পসিবল না। তার মানে হচ্ছে হিন্স সরবে না। তাহলে হিন্স না সরলে এটা কি হবে, এটা হচ্ছে এই রকমভাবে উঠে যাবে, এই রকমভাবে, ঠিক আছে। তার আমাদের ডায়াগ্রামটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে 1 ইউনিট। এই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার লাইনের আমরা ডায়াগ্রামগুলো অঙ্কন করলাম। তো আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব শেখানোর বা বোঝানোর জন্য। এর মধ্যে মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দিয়ে যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি এতে উৎসাহ প্রদান করবেন আশা করি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।